চৈতন্য মহাপ্রভু বেশ কয়েক বছর আগে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থাকতে তিনি বাংলার একেবারে ঘরের ছেলে হয়ে জন্ম নিয়েছিলেন। আর এই বাঙালি এমন একটি জাতের মানুষ, বাংলার মধ্যে থাকা হিন্দু সনাতন ধর্মের যে ভক্তবৃন্দ আজকে কীর্তন শোনার আশায় বসে আছেন, মহাপ্রভু যদি বাংলার ঘরে জন্ম না নিতেন, বিশেষ করে সারা বিশ্বের মধ্যে থাকা 4000-এরও বেশি যে ধর্ম, তার মধ্যে 10টি ধর্মের মধ্যে প্রধান যে ধর্ম হিন্দু সনাতন ধর্ম। আর আমরা এখানে যারা যারা ভক্তবৃন্দ বসে আছে সবাই আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। সারা বিশ্বব্যাপী হিন্দু সনাতন ধর্মের নাম চলছে, যেখানেই বাঙালি আছে সেইখানেই ঘরে ঘরে নাম। এবং এই যে নাম, প্রেম, সাধন, ভজন, এটা একমাত্র বাঙালির ঘরে যদি নিমাই জন্ম না নিতেন, তাহলে আমি বাঙালি, আমি হিন্দু, আমি সনাতন ধর্মের মানুষ, আমি ঘরে বসে নাম করব, ঘরে বসে বাহু তুলে হরিবোল বলবো, রাধা মাধবের বিগ্রহ প্রতিষ্ঠা করব, নিতাই গৌরকে স্থান দেব। মায়েরা, এই যে নিজের মতন করে ধর্ম পালন করা বা ভগবানকে নিজের কাছে করে 5টা রসে ভগবানের উপাসনা করা, এগুলো কিন্তু মহাপ্রভু না থাকলে হতো না। আজকে কেউ যদি মনে করে যে আমি নিতাই গৌরকে সন্তানের মতন করে ভালোবাসবো, আপনি ভালোবাসতে পারেন। যদি মনে করেন যে কৃষ্ণকে আমি নিজের পেটের ছেলে মনে করে আমি স্থান দেব, আপনি পারেন। কেউ যদি ভাবে যে না আমি প্রিয়তমা আর ভগবান কৃষ্ণ আমার প্রিয়তম, তাতেও ভগবান কৃষ্ণ খুশি হন। কেউ যদি ভাবে যে না ভগবানের সঙ্গে আমি বন্ধুত্ব জ্ঞানে বিচরণ করব, আমি ভগবানকে সখা জ্ঞানে সেবা দেব, তাও আপনি পারেন। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটাকে বলে পঞ্চরসের বালিশ। যেমন একটা রাজা কিংবা জমিদার, সে যদি মনে করে যে আমি একটু নিশ্চিন্ত মনে ঘুমাবো, নবাবের যেমন 5টা বালিশ হলে তবে তার ঘুমটা ভালো হয়। মাথায় একটা সুন্দর বালিশ, 2টো হাত 2টো বালিশে তোলা থাকবে, আর 2টি চরণ 2খানা বালিশে তোলা থাকবে। যেমন নবাবের ঘুম ভালো হতে গেলে 5টা বালিশ দিলে নবাবের ঘুমটা ভালো হয়, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের নবাব হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তাকে যদি মনে হয় যে আপনি আপনার ঘরের কোণে রাখবেন, তাহলে সেইখানেও আপনাকে 5টা বালিশ সবসময় সাজিয়ে রাখতে হবে আপনার খাটের বিছানায়। সেটা কোন বিছানায়? হৃদয় সিংহাসনের মধ্যে রাখতে হবে 5টা বালিশ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর, এই পঞ্চরসের বালিশ যদি কোনো ভক্ত তার হৃদয়ে সারাটা জীবন সাজিয়ে রাখতে পারে, তাহলে কোনো কিছুই লাগে না। শুধু হা কৃষ্ণ বলবেন, 2 চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে পড়বে। আপনার এত বড় ক্ষমতা হতে পারে যে সেই ভগবান রাধারানীকে ছেড়ে দিয়েও আপনার আসনে, আপনার সিংহাসনে এসে শয়ন করতে পারেন। যে ভক্ত হা কৃষ্ণ বলে সদাই কেঁদে বেড়ায়, সেই ভক্তের হৃদয় সিংহাসনে ভগবান কৃষ্ণ বিরাজ করেই করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এটি চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে তোমার পকেটের যদি গরম থাকে, তুমি পারলে 20 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে মন্দির বানাতে পারো। যদি তোমার পয়সার গরম থাকে, তুমি লক্ষ লক্ষ মানুষকে পেট ভরে খাইয়ে দিতে পারো। কিন্তু হৃদয়ে যদি ভক্তির লেশ মাত্র না থাকে, তুমি জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দেওয়ার অধিকারী হতে পারবে না। তাই মায়েরা, আপনি ভগবানকে সেবা দিতে গেলে একটা জিনিস খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখবেন। আস্তে বাজাবে একটু। ভগবানকে যখন আপনি সেবা দিতে বসলেন, আপনি চিন্তা করে দেখবেন
যে ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক কোন সম্পর্ক। আপনি কি রাধারানীর মতন করে প্রিয়তম আর প্রিয়তমার আসনে বসিয়েছেন, নাকি আপনি কৃষ্ণের মা সেজেছেন, নাকি আপনি কৃষ্ণের বন্ধু সেজেছেন, নাকি কৃষ্ণকে পরমাত্মা আর আপনি জীবাত্মা মনে করে সেবা দিচ্ছেন? কোন পথে কোন রসে আপনি ভগবানের সেবা দিচ্ছেন সেইটা আগে নিজেকে স্থির করতে হবে। পবিত্র অপবিত্র সূচি অসুচি কোনো বিচার চলে না ভগবানের নামে, ভগবানের সেবায়, ভগবানের ধ্যানে। আর আজকে এই যে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর কীর্তন, এটা আমাদের সনাতন ধর্মের মধ্যে যত যত ভগবানকে সেবা দেবার পথ আছে, সব থেকে উৎকৃষ্ট সেবার পথ হলো কীর্তন সেবা। হরি বল, হরি বল, হরি বল। আজকে আপনারা কিছুই করছেন না, শুধু আসনটা গ্রহণ করছেন। ঠান্ডার মধ্যে ছেঁড়া কম্বলের আসন, চিকের আসন বেছানো রয়েছে, তার মধ্যে আপনারা বসে আছেন। এইখানে কিছুই হয় না, শুধু নাম চলছে, নাম। কিন্তু একটা কথা বলি, এই যে আপনি আসনটি গ্রহণ করলেন, কেউ যদি মনে মনে চিন্তা করে যে কীর্তন আসরে বসেছি, আমি কীর্তন শুনবো, যদি ভালো লাগে শুনবো, নচেত বাড়ি চলে যাব। একটা কথা বলি বাবা, আজকে যখন হরিবাসরে বসেছেন, 1 ঘন্টার জন্য হোক, 1 মিনিটের জন্য হোক, এটা এক জন্মের আস্বাদনের পদ নয়। পৃথিবীতে যত যত গান বাজনা আছে, প্রত্যেকটি গান বাজনা মনে করলে টাকা দিয়ে শ্রবণ করানো যায়, মনে করলে জোর করে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা যায়। কিন্তু একমাত্র বিশ্বের একটা উৎকৃষ্ট সম্পদ গান বাজনা, যা হলো কীর্তন গান, যা কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে তার কীর্তন শোনার সৌভাগ্য তৈরি হয় না। হরিনাম শোনাটা এটা এক জন্মের বিষয় নয়, এক জন্মের বিষয় নয়। হরিনাম শুনবে পরম শান্তিতে, এটা এক জন্মে হবে না, অনেকগুলো জন্ম তপস্যা করলে, ভাগ্য ভালো করলে তবে হরিবাসরে বসে সে কীর্তন শুনবে। আরেকটি বড় কথা, যে হরিনাম শুনতে শুনতে যদি কোনো ভক্তের হৃদয়টা একটুখানি দুলে ওঠে, আপনিও বুঝতে পারবেন না কখন আপনি ভগবানের লীলা শুনতে শুনতে লীলার মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছেন, কখন আপনি রাধা কৃষ্ণের কথা শুনতে শুনতে আপনার মনটা রাধা চরণে নিবেদন করে দিয়েছেন, কখন আপনি নিতাই বলতে গিয়ে কেঁদে উঠেছেন, গৌর বলতে গিয়ে গোবিন্দ চোখের ধারা গড়িয়ে দিয়েছেন। এটাও যদি বুঝতে না পারেন, তাহলে জানবেন ইতিমধ্যেই আপনার ওই চোখের জল নিতাই গৌরের চরণ ধৌত হয়ে গিয়েছে। হরি বল, হরি বল। আর যে ভক্ত ভগবানের নাম নিতে গিয়ে অশ্রু বিগলিত করেন, আমি বলে দিই, সেই ভক্তকে আলাদা করে মঠে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকতে লাগে না। ভগবানের নাম নিতে গেলে চোখে বিন্দু বিন্দু রসধারা প্রবাহিত হবে। কার? যে মানুষ পরিপূর্ণ পঞ্চরসে ভগবানকে সেবা দেয়। কিন্তু ভগবান একটা কথা বললেন, যে আমাকে সেবা দেবে তার আগে সুদামাকে শিক্ষা দেবার জন্য একটা খুব মূল্যবান কথা বলেছিলেন, যে রে সুদামা, আমি তোর বন্ধু সখা, আমি কৃষ্ণ, আমি জগতের পতি, জগৎপতি, আমাকে সবাই ভগবান বলে ডাকে, কিন্তু তুই তো আমার প্রাণের বন্ধু। তোকে আমি একটা কথা বলি, এই জগতে 3টে গুরুর সেবা যদি কেউ করে, আমি ভগবান কৃষ্ণ হয়ে একটা প্রতিজ্ঞা করলাম, আমার সেবা করতে যদি সে ভুলেও যায়, আমি যেচে সেধে গিয়ে আমি তাকে ডেকে আমার চরণ বাড়িয়ে দেব। ভগবান সেবা দেওয়ার আগে ধর্ম পালন করতে হবে। আর ধর্ম কথার অর্থ হচ্ছে তুলসী মালা গলায় নেওয়া, জপের মালায় নাম করা, বাড়ির মধ্যে একটা মন্দির তৈরি করা, বাড়িতে বাড়িতে কীর্তন শুনতে যাওয়া, এটা কিন্তু নয়। ধর্ম কথার অর্থ এটা নয়। আপনি তুলসী মালা গলায় নিয়েছেন বলেই আপনি একজন ধার্মিক, এটা কিন্তু প্রমাণ হয় না। আপনি দ্বাদশ সঙ্গী তিলক সেবা করেছেন বলেই যে আপনি একজন ধার্মিক, এটা প্রমাণ হয় না। চৈতন্য মহাপ্রভু বলতেন, বারবার বলতেন, যে শোনো, তুমি যদি ব্রাহ্মণ হও, তোমার গলায় যদি পইতে দেখা যায়, আমি তোমার চরণ ধৌত করা জল পান করবই করব, কিন্তু আমি তার আগে তোমাকে বিচার করে দেখব,
তোমার মধ্যে ব্রাহ্মণের যে সৎ আচরণ সেইগুলো তোমার মধ্যে আছে কিনা। এমন অনেক মানুষকে দেখা যায় বাইরে থেকে ধুতি পাঞ্জাবি পরা, দাদোর সঙ্গে বড় বড় করে তিলক সেবা করা, গলা ভর্তি করে তুলসী কাঠের মালা ধারণ করা, জপের মালায় নাম করা, কিন্তু মহাপ্রভু ওইগুলোকে কিন্তু প্রকট করে দেখেননি। এই জায়গাটাই চৈতন্যদেবকে সম্মান করতে হয়। চৈতন্য মহাপ্রভু সবাইকে এই জায়গাগুলো পরিষ্কার করে দিয়েছেন যে একজন দাদোর সঙ্গে তিলক সেবা করে, তুলসী মালা গলায় দেয়, বাহু তুলে হরি হরি করে, কিন্তু মানুষ হয়ে মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখার মতন সে গুণ এখনো তৈরি করতে পারে না। একটা কথা বলি মা, যে মানুষ মানুষকে চিনতে জানে না, যে মানুষ মানুষ হয়ে মানুষের সম্মান বজায় রাখতে পারে না, যে মানুষ হয়ে গুরুজনদের সম্মান দিতে পারে না, সেই মানুষের তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, তুলসী মালা কোনো কাজে লাগে না। আগে হচ্ছে গুরু সেবা, তারপরে সমাজের সেবা, তারপরে ভগবানের সেবা। সেই জন্য ভগবান কৃষ্ণ সুদামাকে শিক্ষা দিয়েছিলেন, সুদামা এ জগতে তিনটে গুরু, তার মধ্যে দুটি গুরুর সম্মান তুই যদি রক্ষা করতে পারিস, আমি তোকে বলে দিলাম ভগবান ডাকতে হবে না, ভগবান তোর কষ্ট দেখলেই জগৎ থেকে নেমে এসে তোকে কোলে করে কোল বাড়িয়ে দেবে। আর মানুষের জন্য এটাও বিধান করে দিয়েছেন, তিনটে গুরুর মধ্যে দুটি গুরুকে সম্মান দিতে হয়। সেইখানে যদি কোনো গোলযোগ থাকে, আপনি সারা জীবন কৃষ্ণ বলে মাথা ফাটিয়ে গেলেও ভগবান কৃষ্ণ আমাকে এতটুকু কৃপা করবেন না। সেই দুটি গুরুকে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জন্ম জন্ম হইতে, জন্ম প্রথম গুরু জন্ম হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আগে গুরু তোমার সাক্ষাতে, আরে পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে, আরে পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কই তোমার সাক্ষাতে। ভক্তমন্ডলী মায়েরা, রিবাবটা হালকা একটু কমিয়ে দাও, রিবাবটা। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। বর্তমান পরিস্থিতিতে এই জায়গাটাকে সংস্কার করার দরকার। কীর্তন শুনছে, দেশ বিদেশে তীর্থে তীর্থে বেড়াতে যাচ্ছে, কিন্তু বাড়িতে মা বাবার যে যথাযোগ্য সম্মান সেইটা বাংলার মাটিতে বাঙালির কাছ থেকে হারিয়ে যাচ্ছে। চৈতন্যদেব এই জায়গাটা প্রকট করে আঙুল তুলে বলে দিয়েছেন, হোমায়েরা, মহাপ্রভু যখন সকালবেলায় কীর্তন গানে বার হতো ভক্তদের সাথে, যখন মাকে প্রণাম করতেন শুয়ে পড়ে মাটিতে প্রণাম করতেন, এবং তিনি জগৎকে দেখিয়ে দিয়েছিলেন যে মা বাবাকে প্রণাম করতে গেলে, মা বাবাকে শ্রদ্ধা করতে গেলে কেমন করে প্রণাম করতে হয়। আর আজকালকার দিনে দু চার পাতা পড়াশোনা করে কি যেন হুনুরে মাকে প্রণাম করতে লজ্জাবোধ করে, মনে মনে চিন্তা করে। যারা বিশেষ করে একটু উচ্চ শিক্ষিত হয়ে গিয়েছেন, 3 বছর 3.5 বছর বয়স হয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেওয়া হচ্ছে। একটু 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 নিচে থেকে মিউজিকটা বাড়িয়ে রাখবেন বাবা। আজকালকার দিনে প্রায় বাড়িতে বাড়িতে দেখবেন 3.5 থেকে 4 বছর বয়স যখনই ছেলে মেয়েটার হয়ে যায়, বাড়ির ম্যাক্সিমাম কাজ ওই সন্তানটার জন্য। সময় মতো স্কুলে পাঠিয়ে দেওয়া, গাড়িতে তুলে দেওয়া, তারপরে গাড়ি থেকে নামানো, তাকে যত্ন করা, তার খাওয়া দাওয়া, তার পিছনে সবকিছু দিয়ে দেয় মা বাবা। কিন্তু সেই ছেলেটা
3.5 বছর বয়স থেকে লেখাপড়ার জন্য ছুটতে 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 বড় হয়ে গেল। দরকার হলে বিদেশে চলে গেল। বিদেশে গিয়ে পড়াশোনা করে বড় বড় সার্টিফিকেট তৈরি করে নিয়ে ঘরে আসলো। কয়েকটা দিন পরে একটা ভালো চাকরিও পেয়ে গেল, টাকার মেশিন তৈরি হয়ে গেল। ছেলে যদি বড় চাকরি পায় টাকার মেশিন তৈরি হয়ে যায়। কিন্তু ওই ছেলেটা কেমন করে মা বাবাকে প্রণাম করতে হয়, কেমন করে মা বাবাকে সম্মান দিতে হয়, কেমন করে মা বাবার প্রতি আচরণ আবেগটা প্রকাশ করলে মা বাবার আশীর্বাদ গ্রহণ করা যায়, কটা বাড়িতে দেখবেন সন্তানকে দেখা যায়। আজ থেকে আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলি, আজ থেকে 30-40 বছর আগে এই পশ্চিমবঙ্গে এত কীর্তন গান হতো না, এত হরিনাম 30 বছর আগে হতো না। এখন বাড়িতে বাড়িতে কীর্তন। কিন্তু 30-40 বছর আগের সঙ্গে সমাজের এখন কি অবস্থা হয়েছে দেখুন। 30-40 বছর আগে বাংলার মাটিতে বৃদ্ধাশ্রম কটি ছিল গুণে বলে দেওয়া যেত। এই মুহূর্তে বৃদ্ধাশ্রম আপনি গুণে পারবেন না। আর তার থেকে বড় দুঃখের বিষয়, বৃদ্ধাশ্রমে গিয়ে আপনি দেখবেন বৃদ্ধ মা বাবাগুলো বসে বসে কেঁদে কেঁদে দিন পার করছে। এবং যে মা বাবাগুলো কেঁদে 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 নিজের জীবনটা ভাসিয়ে দিচ্ছে, আপনি যদি ওই মা বাবার একটু প্রাণের খোঁজটা নিতে যান, আপনি পরিচয়টা নিতে যান, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিই, চাষবাস করে খায় এমন সন্তানের মা কিংবা বাবা বৃদ্ধাশ্রমে কিন্তু জীবন কাটায় না। রাজমিস্ত্রি কাজ করে, ট্রলি ভ্যান চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, কোন রকমে জীবন গড়িয়ে পার করে এমন ছেলের মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না। বৃদ্ধাশ্রমে যত মা বাবা বসে আছেন, ম্যাক্সিমাম মা বাবার সন্তান বড় বড় সরকারি চাকরি করে। এইখানে মহাপ্রভু বলেছিলেন যে মা বাবাকে সম্মান করবে, যে মা বাবাকে শ্রদ্ধা করে, মা বাবাকে সম্মান করে, মা বাবার কোল আলো করে তার প্রাণে আনন্দ দেয়, মা বাবা তাকে প্রাণ ভরে আশীর্বাদ দেয়। আর যে সন্তান মা বাবার আশীর্বাদ মাথায় পায় তাকে ভগবান ডাকতে হয় না। এটা ভগবান কৃষ্ণই নিজে মুখে বলে দিয়েছেন, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা আদি গুরু কহি তোমারও সাক্ষাতে। প্রত্যেকটি মানুষের পরম গুরু হচ্ছেন তার পিতা মাতা। পিতা মাতাকে বাদ দিয়ে কিচ্ছু হয় না। আপনি চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরের পাশে আদ্যাপীঠ মন্দির, আদ্যাপীঠ মন্দিরে গিয়ে দেখবেন যখনই আপনি দরজাটা খুলবেন, ওইখানে মূল বিগ্রহ যেটি, সেটি হচ্ছে সবার নিচে দেখবেন মা শারদা দেবী বসে রয়েছেন। তারপরেই দেখবেন মা শারদা দেবীর মাথার উপরে রয়েছেন রামকৃষ্ণ দেব, আর রামকৃষ্ণ দেবের মাথার উপরে দেখবেন রাধা কৃষ্ণের বিগ্রহ। কেন এইভাবে তৈরি করেছে? জগতের মাঝখানকে শিক্ষা দিচ্ছে, সবাইকে প্রমাণ করে দিচ্ছে যে তুমি দুম করে যদি রাধা কৃষ্ণের জপ করো, রাধা কৃষ্ণের নাম করো, ধ্যান করো, তাতে কিন্তু তুমি রাধা কৃষ্ণের কৃপা পাবে না। তুমি সবার আগে তাকিয়ে দেখো নিচে মা শারদা দেবী বসে রয়েছেন। তার মানে জগতের মানুষের ধর্ম পালনের প্রথম রাস্তা হলো মায়ের সেবা করা। এবং প্রত্যেকটি বাড়িতে মা শারদা দেবী রয়েছে, যে যার মা, জন্ম দেওয়া মা বাবা। এই মাকে যদি তুমি স্মরণ করো তাহলে প্রথম পথটা তোমার পরিষ্কার হয়ে গেল। তারপরেই দেখুন মা শারদা দেবীর মাথার উপরে রয়েছে রামকৃষ্ণ দেবের মূর্তি। রামকৃষ্ণ দেব হচ্ছে জগৎগুরু, যে মা বাবার সেবা করবে, আর দ্বিতীয় হচ্ছে গুরুদেবের সেবা করবে, গুরুজনদের সেবা করবে। তারপরে দেখবেন আর কিচ্ছু করতে লাগবে না, উপরে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন, অনায়াসেই কিন্তু রাধা গোবিন্দের কৃপা পাবে। শ্রী গুরু নিতাই তাই প্রথম গুরু পিতা মাতা, আর দ্বিতীয় গুরু কে? দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। হরি হরি গুরু রূপে দিতেন দীক্ষা দান। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। দ্বিতীয়তে গুরু রূপে দিতেন দান। দ্বিতীয়তে গুরু রূপে করেন দীক্ষা দান। দ্বিতীয়তে গুরু রূপে
করদিন দীক্ষা দান। আর দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান। দ্বিতীয়তে গুরু রূপে করলে না কঙ্গা। আর দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আখ্যান। দ্বিতীয়তে গুরু আমি করিলাম আখ্যান। বাবা বলছে দ্বিতীয় প্রকারের গুরু অনেকগুলো হয়। দেখুন, তিনটে গুরুর বাইরে কিন্তু মানুষের কোনো গুরু নেই। প্রথম গুরু পিতামাতা, এটা সবার জন্য হৃদয় আলো করে বসে রয়েছেন। আমরা যখন জন্ম দিয়েছিলাম, ভগবান আমাদের হৃদয় মাঝখানে তিনটে সিংহাসন বসিয়ে দিয়েছিলেন। প্রথম সিংহাসনটা মা বাবাকে বসানোর জন্য, মা বাবার সেবা করার জন্য। আর দ্বিতীয় প্রকারের গুরু হচ্ছেন আপনার দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। আপনি দীক্ষা নিয়েছেন, উনি দ্বিতীয় প্রকারের গুরুদেব আপনার। আপনার যত যত শিক্ষা গুরু আছে, হতে পারে নাচের গুরু, গানের গুরু, পড়াশোনার গুরু, ছবি আঁকার গুরু, খেলাধুলোর গুরু, গান বাজনার গুরু, যত যত গুরু রয়েছেন সব দ্বিতীয় স্টেপের গুরু। এটা দ্বিতীয় প্রকারের গুরু। এইবার 3 নম্বর গুরু। এইটাই ভগবান বুঝিয়ে দিলেন যে শোনো, প্রথম গুরু পিতামাতা তুমি ভুলে কোনোদিন যেও না। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল 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 হরিবোল। তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান অন্তর্যামী রূপে করি উপদেশ দান। ভক্তমণ্ডলী, বাবা মায়েরা, এই প্রধান জায়গাগুলো যদি আমাদের সঠিকভাবে পালন করে যাওয়া যায়, ধর্ম এমনি এমনি পালন হয়ে যায়। ধর্ম পালনের জন্য আলাদা মঠ মন্দির তীর্থ কষ্ট করে গড়াগড়ি দেওয়া এসব করার কোনো প্রয়োজন নেই। গুরু সম্মান করাই হচ্ছে ভক্তবৃন্দের প্রধান লক্ষ্য। এটাই মহাপ্রভু বিধান দিয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন বৈষ্ণব পদাবলিতে সেই জায়গা দিয়ে আমরা একটা লীলার মধ্যে প্রবেশ করব। বলছে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, ধ্যান দাও ধ্যান দাও, আমার কথাগুলো শুনবে। শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সেই জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলার হৃদয় নির্মল ভেলু তার। এই গুরু সম্মান দেওয়ার পরেই মহাপ্রভুর হাত ধরে আমাদেরকে যেতে হবে রাধা মাধবের কৃপা লাভের জন্য। কারণ মানুষের জীবনের পরম শান্তি হচ্ছে সব থেকে উৎকৃষ্ট সম্পদ। যে ব্যক্তি অনেক গাড়ি বাড়ি বানিয়েছে, সুখের রাজত্ব তৈরি করেছে, কিন্তু দুটো জিনিস সে তৈরি করতে পারে না, তার মনুষ্য জনম বৃথা। দুটো জিনিস যদি মানুষের মধ্যে থাকে, দরকার নেই টাকা পয়সা, দরকার নেই গাড়ি বাড়ি, দরকার নেই বন্ধু বান্ধব, দুটো জিনিস মানুষের সব থেকে প্রয়োজনীয় সম্পদ। তা হলো খাবার সময় শান্তি ভরে খাওয়া, আর যখন আপনি ঘুমাতে যাবেন রাত্রির বেলায় শান্তিপূর্ণভাবে ঘুমানো। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে জানবেন আপনি পরম শান্তিতে জীবন কাটাচ্ছেন। শান্তি হচ্ছে মানুষের সব থেকে বড় উৎকৃষ্ট সম্পদ। যে মানুষ খেয়ে শান্তি পায় না, যে মানুষ ঘুমিয়ে শান্তি পায় না, সেই মানুষের জনম বৃথা হয়ে যায়। আর খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি দুটো জিনিস যদি আপনাকে সদাই গ্রহণ করতে হয়, তাহলে একমাত্র নিতাই আর গৌরের চরণ সেবা করলে জীবনে শান্তি পাওয়া যায়। আপনি রাধাকৃষ্ণকে সেবা করলেন, আপনি বিরাট মন্দিরে একটা রাধা আর একটা গোবিন্দ সাজিয়ে বিভিন্ন দেবদেবতার মূর্তি বানিয়েছেন, কিন্তু নিতাই গৌরের চরণ সেবা করলেন না, তাতে কিন্তু আপনি তৈরি থাকবেন, আপনি রাধাকৃষ্ণের কৃপা পাবেন না। কারণ আপনাকে ভাবতে হবে আপনি কলিযুগের মানুষ, কলিযুগে জন্মগ্রহণ করেছে, নিতাইকে চেনেন না, তাতে আপনার রাধাকৃষ্ণের কৃপা হবে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বাড়িতে যাই রাখেন না রাখেন, একটা মিনিমাম নিতাই গৌরের একটা ক্যালেন্ডার অন্তত ঝুলিয়ে রাখবেন। এটা আমাদের বাঙালি হয়ে বিধান। গৌর হরি যদি না বাংলায় জন্ম নিতেন, বাঙালির অহংকার বলে কিছুই থাকতো না। আজকে এত সুন্দর হরিনাম হচ্ছে। এককালে বাংলার মাটিতে আপনি আপনার ঘরের মধ্যে হাকৃষ্ণ বলে কাঁদবেন, আপনার বাড়ির দরজা ভেঙে আপনাকে বাইরে নিয়ে এসে আপনার জিহ্বা ছেদন করে দেবে। এই অত্যাচার বাংলায় চলছিল। কিন্তু আজকে দেখুন, এত সুন্দর প্যান্ডেল, মাইক সাউন্ড দিয়ে হরি হরি করছেন, কোনো বিধর্মী মানুষ আপনাকে বাধা দিতে পারে না।
এর মূল কথা চৈতন্য মহাপ্রভু। তাই সবাইকে একটা কথা বলি, আপনি যদি শুধু মহাপ্রভুর চরণে নাম করে যান, আপনাকে কোনো সেবা দিতে লাগবে না। মনে করুন আপনি ব্যবসার খাতিরে সারাটা জীবন কাটিয়ে দিলেন, ভগবানের সেবা দিতে পারলেন না। আপনি সংসারের ঘানি টানতে 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 আপনি ভগবানের কাছে গিয়ে বসতেই পারলেন না। সারা জীবন স্বামী সেবা করতে করতে আপনার দীক্ষা নেওয়াই হলো না। সারা জীবন আপনি সংসার চালাতে গিয়ে আপনি কোনোদিন কীর্তন আসরে বসতে পারলেন না। এই ক্ষেত্রে একটা বিধান দিয়েছেন, আপনি আপনার বিছানায় আপনি যদি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে করছেন যে আমি ভগবানের নাম করব, ঘুম ভেঙে যাওয়ার পরে ওই বাসি বিছানায় বসে আপনি ভগবানের নাম করতে পারেন, তাতে কোনো দুঃখ নেই। চৈতন্যদেব বলেছেন যে নাম করতে গেলে সূচি অসুচি, পবিত্র অপবিত্র, স্থান কাল পাত্র কোনো ভেদাভেদ থাকে না। ইচ্ছে যখন হয়েছে ভগবানকে ডাকবেন, আপনি নাম চালিয়ে যেতে পারেন। যদি মনে হয় যে আপনি পায়খানা বসতে গিয়ে ভগবানকে ডাকার ইচ্ছে প্রকাশ করেছেন, এইখানেও মহাপ্রভু বিধান দিয়েছে যে আপনি মলত্যাগ করতে বসেও ভগবানের নাম করতে পারেন, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। মায়েরা, একদিন মহাপ্রভুর একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। মহাপ্রভু যখন 24 বৎসর বয়সে বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে, সচী মাতাকে কাঁদিয়ে বাংলা ছেড়ে চলে গেলেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে যাবার পরে সেইখানে 5 বছরের ছেলে, তার নাম ছিল গোপাল। মহাপ্রভুর একেবারে প্রাণের ভক্ত ছিলেন। 5টি বছর বয়স, বাবা ছিল না, বিধবা মা, সেই মা আর সন্তান, এই নিয়ে তাদের জীবন। কিন্তু তিনি মহাপ্রভুর চরণে মন দিয়ে দিয়েছেন। একদিন মহাপ্রভু গোপালকে কোলে করে নিয়ে চলে গিয়েছেন সমুদ্রের ধারে। গোপালকে একটা জায়গায় বসিয়ে দিয়ে মহাপ্রভু বলছে, ওরে গোপাল, আমি একটু মলত্যাগ করব, তুই এইখানে চুপটি করে বসে থাকবি। আমার কাজ শেষ হয়ে যখন তোর কাছে আসবো তখন তোর সাথে কথা বলবো, তুই এখানে বসবি। এবার গোপাল তো একেবারে ছোট্ট ছেলে, অত শত বোঝে না, চুপটি করে বসে আছেন। হঠাৎ গোপাল মনে মনে চিন্তা করছে যে আমি মহাপ্রভুর সামনে থাকবে, মহাপ্রভুর বদন দর্শন করব না। ব্যাকুল হয়ে উঠল গোপালের মনটা। ইতিমধ্যে গোপাল বসে রয়েছেন, মহাপ্রভু পায়খানায় আছেন, মলত্যাগ করছেন। কিন্তু গোপাল মহাপ্রভুকে না দেখে থাকতে পারতেন না। দুম করে একটু মহাপ্রভু মলত্যাগ করছেন, কিন্তু মহাপ্রভুর মুখের দিকে গোপাল একটুখানি তাকিয়ে নিয়েছেন। হোমা, আর জানা মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে নিয়েছেন। হঠাৎ করে গোপাল দেখল একটা অদ্ভুত দৃশ্য। দেখে কি, মহাপ্রভু মলত্যাগ করতে বসেছে, কিন্তু দুপাটি দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে বসে আছে। এই দৃশ্য দেখতে পেয়ে গোপাল মনে মনে চিন্তা করল যে প্রভু পায়খানা করতে বসেছেন, অথচ জিভটা বাইরে বার করে রেখে দাঁত দিয়ে চেপে ধরে আছে কেন? না না, এটা কি কোনো ভক্তি জগতের নিয়ম? আমি মহাপ্রভুকে প্রশ্ন করব। এই বলে গোপাল এদিক ওদিক করছে। কিছুক্ষণ পরে দেখা গেল মহাপ্রভু মলত্যাগ করে এসে স্নান করতে যাবেন, গোপালকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হঠাৎ করে গোপালের মুখের দিকে মহাপ্রভু তাকিয়ে ফেলল, আর গোপালের চোখের দিকে তাকিয়ে মহাপ্রভু বুঝতে পেরে গিয়েছেন, গোপাল, আমার মনে হচ্ছে তুই একটা কিছু বলার জন্য ব্যাকুল হয়ে উঠেছিস, কিছু কি বলবি? গোপাল তখন হাত জোড় করে বলছেন, প্রভু, হ্যাঁ, একটা কথা বলার ছিল। আপনি যখন পায়খানা করছিলেন, আমি হঠাৎ করে আপনার মুখের দিকটা একবার তাকিয়ে ফেলেছিলাম, আর আমি দেখলাম যে আপনি পায়খানা করতে করতে দুপাটি দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসেছিলেন। মানে আমি জানতে চাইছি, ওটা কি ভক্তি জগতের কোনো নিয়ম? আর যদি ওটা ভক্তি জগতের নিয়মই হয়, তাহলে আজ থেকে আমিও পায়খানা করার সময় দাঁত দিয়ে জিভ কামড়ে ধরে বসে থাকব। তখন মহাপ্রভু গোপালকে কাছে টেনে নিয়ে বলছে, ওরে গোপাল, এটা ভক্তি জগতের কোনো নিয়ম নয়, এটা কোনো ভক্তি জগতের নিয়ম নয়, এটা আমার জন্য একটা বিশেষ নিয়ম। কি নিয়ম?
না, আমি যেদিনকে কৃষ্ণ নাম গ্রহণ করি না সেদিন আমরা জিহ্বাটা, আমার জিহ্বা আমার কথা মতো আমার কথা শুনত। আমি যদি জিহ্বাকে বলতাম যে ওরে জিহ্বা এখন কৃষ্ণ নাম করিস না, আমি এখন অপবিত্র, আমার জিহ্বা কৃষ্ণ নাম করত না। কিন্তু যেদিন থেকে নাম প্রেম আমি হৃদয়ে ধারণ করে নিয়েছি, সেই দিন থেকে আমি পায়খানা বসতে গিয়ে আমি জিহ্বাকে যখন বলি যে ওরে জিহ্বা আমি তো এখন পায়খানা করতে বসেছি, আমার দেহটা অপবিত্র, এখন তুই হরিনাম করিস না, জিহ্বা আমার কথা শুনত না, বারবার করে কৃষ্ণ নাম করে। তা আমি জিহ্বাকে বললে শোনে না, তাকে শাস্তি দেবার জন্য আমি দুপাটি দাঁত দিয়ে জিভটা কামড়ে ধরে বসেছিলাম। এইটাই আমার কাছে নিয়ম, আর কোনো নিয়ম নয়। গোপালের মাথাটা নিচু হয়ে গেল, এবং মাথা নিচু হলো তো হলো, ওই চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। মহাপ্রভু বলছে, গোপাল আমার কথাটা তোর মনোমতো হয়নি না? গোপাল বলছেন, প্রভু আপনি যে বললেন যে পায়খানা বসার সময় নাম করা ঠিক নয়, কিন্তু প্রভু আপনি যদি মলত্যাগ করার সময় হরিনাম না করেন তাহলে জগতের যত যত মানুষ আছে তারাও তো হরিনাম করবে না। কিন্তু আমি তো শুনেছি যে সারা জীবন কৃষ্ণ নাম না করে গেলেও মরণকালে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে সে নাকি অনন্ত কোটি কোটি জন্ম ভগবান কৃষ্ণের সেবার অধিকারী হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি বল। কিন্তু প্রভু আপনি যদি বলেন যে অপবিত্র অবস্থায় হরিনাম করা ঠিক নয়, তাহলে ঠাকুর আমার এটাই মনে হচ্ছে যে সারা জীবন হরিনাম করে গেল কোন এক ভক্ত, কিন্তু পায়খানা বসার সময় হরিনাম করতে পারলো না। কিন্তু প্রভু এমনও যদি কারোর হয়ে যায় যে ওই অপবিত্র অবস্থায় ওই পায়খানা বসাকালীন যদি সেই মানুষটার প্রাণ চলে যায়, তাহলে তো তার ইচ্ছে থাকলেও ভগবানের নাম করতে পারবে না, যেহেতু সে অপবিত্র অবস্থায় আছেন। তাহলে অপবিত্র অবস্থায় প্রাণ চলে গেলেও সেই ইচ্ছে থাকলেও ভগবানের নাম করতে পারবে না, এটা আমার জেনে আমার বুকে কষ্ট হচ্ছে প্রভু। দেখুন মায়েরা, এই কথাটা যখনই বলল সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে বুকে টেনে নিয়ে বলল, গোপাল আমি পণ্ডিত নাম নিয়েছিলাম, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে পুরীর মন্দিরে চলে এলাম, কিন্তু তুই 5 বছরের ছেলে হয়ে আমি এতদিন যেটা ভাবতে পারি না, বুঝতে পারি না, তুই আমাকে সেই জ্ঞান দান করলি। ওরে গোপাল, আজ থেকে তুই শুধু গোপাল নয়, আজ থেকে তোকে আমি গুরুর আসনে বসালাম, তুই হলে আমার তৃতীয় গুরু, গোপাল গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই বাবা সেই দিন থেকে মহাপ্রভু বিধান করে দিয়েছিলেন যে ভগবানের নাম, ভগবানের প্রেম এটা করতে গেলে সূচি অসুচি বিচার করে চলবে না। মনে হয়েছে নাম করব, কি অবস্থায় আছে দেখার দরকার নেই। তাই মাগো, নিতাই আর গৌরের নাম যদি একটা ভক্ত প্রত্যেক দিন সকালবেলায় করে, এটাই হচ্ছে ভগবানের সেবা। নামের থেকে বড় সেবা কিচ্ছুতে হতে পারে না। আপনি প্লেটে যতই দামি দামি সন্দেশ দিয়ে যান, ভগবান ওগুলোর দিকে তাকায় না, ভগবান নামের সঙ্গে ধরা দেয়। তাই বাবা আজকে যেহেতু সুযোগটা হয়েছে, একটুখানি প্রত্যেক দিনের প্রভাতের সেই গেয়ে যাওয়া হরিনাম, আমাদের জীবনটা সারা জীবনই প্রভাতই রয়ে যায়, কোনোদিন আমরা নিজেকে তৈরি করতে পারি না। তাই নিজেদেরকে প্রভাতকাল মনে করে একটুখানি আমরা সবাই মিলে নিতাই আর গৌরীর নাম করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
যে জন গৌরাঙ্গ ভজে আমি হই প্রাণ রে। হরি হরি বল রঙ্গ ভজে আমি হই তার রে। যে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার রে। যে জন গৌরাঙ্গ ভজে। আস্তে 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 সবাই মিলে একটু তালি দিতে দিতে, করো তালি সবাই মিলে। হ্যাঁ, তালি একবারে গানের ছন্দে ছন্দে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। একবারে ছন্দে 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 ছন্দে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে আমি হই তার প্রাণ রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ গো গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইভাবে প্রত্যেক দিন সকালবেলায় নাম করতে হবে। বিছানায় বসেই ভগবানের নাম করবেন বাবা, কোনো অসুবিধে নেই। আপনার যদি মনে হয় যে সংসারের এখনো বাসি কর্ম সারা হয়নি, তাতে কোনো দুঃখ নেই। আপনি ভগবানের নামটা যখন করবেন দুটো জিনিস খেয়াল রাখবেন। নাম যখন ভক্ত করবে তখন তার হৃদয়ে পরিপূর্ণ ভক্তি থাকবে নামের প্রতি, আর সেই ভক্তি ভরে গাইতে গাইতে নয়নে থাকবে মিনিমাম 2 ফোঁটা জল, এতেই সেবা হয়ে যায়। কারণ আপনি গোপালকে যতই আপনি দামি দামি নারকেলের নাড়ু দেন আর সন্দেশ রসগোল্লা দেন, ওইগুলো গোপাল বসে থাকে বটে, কিন্তু কোনোদিন তাকিয়েও দেখেন না, ফিরেও তাকায় না। ভগবান সারা জীবন ভক্তের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে দিন কাটায় এবং শুধু ভাবে যে ভক্ত আমাকে সারাটা জীবন ধরে একইভাবে ডেকে গেল, কিন্তু কোনোদিন আমার নাম নিতে গিয়ে, আমার মন্দিরে বসে, আমার আসনে সেবা দিতে গিয়ে তার চোখ থেকে 2 বিন্দু জল আমার চরণে বিগলিত করল না। একটা কথা বলি, নয়নের ধারায় যদি হাকৃষ্ণ বলে কাঁদে, আর কিছু ভগবানকে চাইতে লাগবে না। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনা দানা গয়না কাটি ভগবান অনায়াসে দান করে দেয়, শান্তির সাগরে জীবন ভেসে যায়। আর যে ভগবানকে ডাকে কিন্তু প্রেম ভরে ডাকে না, বাইরে থেকে ভগবানের সেবা, ও সেবা ভগবান গ্রহণ করেন না। আপনি কোনোদিন বাজারে গিয়ে ঘুরতে বেরিয়েছেন, পেটে প্রচন্ড খিদে, হঠাৎ করে মিষ্টির দোকান দেখতে পেলেন, রসের মধ্যে ডোবানো রসগোল্লা, আর আপনি মনে মনে একটা চিন্তা করে নিলেন যে আহারে, আমার কাছে মিনিমাম যদি 20টা টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানে ঢুকে 4টে রসগোল্লা কিনে যদি আমি খেতে পারতাম, আমার প্রাণটা জুড়িয়ে যেত। বাবা একটা জিনিস বলি, আপনি মন্দির বানিয়েছেন, জপের মালায় নাম করছেন, ভগবানকে সেবা দিচ্ছেন, কিন্তু পেটে খিদে বলেই আপনি খাবার দেখলে নিজে খাবার জন্য যখনই চিন্তা করে নিচ্ছেন, আপনি বুঝে যান আপনি সারা জীবন ভগবানের নাম করলেন বটে, কিন্তু ভগবানের প্রতি আপনার এতটুকু শ্রদ্ধা ভক্তি এখনো তৈরি হয়নি, আপনার প্রেম এখনো তৈরি হয়নি। কিন্তু যে সত্যিকারের ভগবানকে হৃদয়ে বসাতে পেরেছে, সে কিন্তু খিদের জ্বালায় ছটপট করলেও নিজে খাবে এই চিন্তা একটা ভক্তের হৃদয়ে আসে না। ভক্ত চিন্তা করে কি, যে আমার কাছে যদি 10টা টাকাও থাকতো, 20টা টাকাও থাকতো,
আমি ওই মিষ্টির দোকান থেকে দুটো রসগোল্লা কিনে আমি বাড়িতে নিয়ে গিয়ে আমি যদি গোবিন্দকে সেবা দিয়ে তার প্রসাদ পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। হরি বল হরি বল এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে রে। বুক ভরে যায় অভাবে মিটা নামে মুখে ভরি যায় অভাব মিটায়। বুক ভরে যায় অভাবে মেটা নামে মুখে ভরি যায় অভাব মিটায়। ভোগ ভরি যায় অভাব মিঠা নামে ভোগ ভরি যায় অভাব মিটায়। ভোগ ভর যায় অভাব মিঠা নামে নামে ভোগী ভোরে যা নামে ভোগে ভরি যায় অভাব মিটায়। ভোগ ভর যায় অভাব মিঠা আর স্বভাব জাগায় মহাসুখে। একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। আর হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। আর হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির সুখে দুঃখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। আর হরে দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের সুখী দোকে আমার ভজনার অন্ধ চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। আমার ভজনার অন্ধ চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। দুস্তর মায়ার বিপাকে একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মোনামা। হরি হরি কৃষ্ণ গোপাল কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হজুর রাধা কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে চৈতন্য মহাপ্রভুর অশেষ কৃপা বলে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি ধর্ম রক্ষা করার জন্য। তা সবাই মিলে এই জায়গায় বসে আছি একটু ভক্তের সেবা করার উদ্দেশ্যে। এবং আমরা তো মানুষ, খাওয়া দাওয়ার চিন্তাটা আমাদের সবারই খেয়াল থাকে। কিন্তু মা সকালবেলায় খেতে বসেছেন, দুপুরবেলায় খেতে বসেছেন, সন্ধ্যাবেলায় খাচ্ছেন, রাত্রির বেলায় খাচ্ছেন, খাবার কোনো বিরাম নেই। কিন্তু একটা কথা বলি, যখন আপনি দুপুরবেলায় সুন্দর করে ভাত তৈরি করলেন, চাল ফুটিয়ে ভাত তৈরি করেছেন, তরি তরকারি তৈরি করেছেন, যারা নিরামিষ ভোজী তাদের ক্ষেত্রে একটা কথা বলি, নিরামিষ আহার গ্রহণ করেন, ভগবানকে সেবা দেন। আর যারা আমিষ আহার গ্রহণ করে, মাছ মাংস খায়, তাদেরকে আপনি ঘেন্না করেন। এই ক্ষেত্রে একটা বলে দিই, আপনি নিরামিষ আহার করছেন, প্রসাদ করছেন, গোবিন্দকে সেবা দিচ্ছেন, এটা আপনার উন্নতি। কিন্তু আমিষ গ্রহণ করেন যারা, তাদেরকে যদি আপনি অসম্মান করেন, ঘেন্না করেন, তাহলে আপনার নিরামিষ খাওয়া ব্যর্থ হয়ে যায়। আপনার ওই নিরামিষ ভগবানের সেবায় লাগবে না। আপনি নিরামিষ খাচ্ছেন, এটা আপনি ভালো করেছেন, কিন্তু যিনি নিরামিষ খেতে পারেন না তাকে আপনি ঘেন্না করতে পারেন না, সে অধিকার আপনার নেই। আবার এমন অনেক মানুষ আছে দেখবেন, যারা দীক্ষা নেয়নি তার হাতে জল স্পর্শ করেন না, বলে যে দীক্ষা নেয় না, জল খাবে না, ওর হাতে, ওর বাড়িতে যাবে না। কিন্তু মায়েরা, দীক্ষা গ্রহণ করেন না, তার হাতে জল গ্রহণ করা যাবে না। কিন্তু মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সচী মায়ের কোলে, কিন্তু সচী মা তো দীক্ষা গ্রহণ করেছিলেন না। নিমাই যখন জন্ম নিয়েছিলেন, সচী মা দীক্ষা নেয়নি, তাই 7 দিন কেটে গিয়েছিল সচী মায়ের গর্ভে নিমাই জন্ম নেবার পরে, কিন্তু সচী মায়ের স্তনদুগ্ধ পান করেন নাই। অদ্বৈত আচার্য ঠাকুর এসে যখন সচী মায়ের কাছে দাঁড়িয়েছিলেন, তখন সচী মা বলেছিলেন, বাবা ঠাকুর আপনি তো এসেছেন, আমার এই ছোট্ট ছেলে নিমাই 7 দিন হলো আমার দুগ্ধ পান করেন না। দেখুন না বাবা ঠাকুরের কি হলো। ও মায়েরা, তখন অদ্বৈত ঠাকুর বলছেন, ওমা দাঁড়াও, একটা কথা বলি, তোমার কোলে বসে রয়েছে নিমাই, অথচ তোমার স্তনদুগ্ধ পান করেন না। তুমি একটা কাজ করো, তোমার কোল থেকে নিমাইকে একটু মাটিতে ছেড়ে দাও, একটু মাটিতে বসিয়ে দাও, আমি দেখি ওই ছেলেটা কি বলতে চায়। এই বলে বাবা, যখনই নিমাই ছোট্ট কোলের বাচ্চা, সচীমা যখন তার কোল থেকে সবেমাত্র 7 দিনের ছেলে নিমাইকে কোল থেকে নামিয়ে ধুলোর মধ্যে শুইয়ে দিয়েছেন, তখন ওই ছোট্ট ছেলে নিমাই তার ছোট্ট হাতে ধুলোর মধ্যে অদ্বৈত ঠাকুরের দিব্য নয়ন দিয়ে পরিষ্কার করে জেনে নিলেন, নিমাই বুঝিয়ে দিলেন হরে কৃষ্ণ। এবং ধুলোর মধ্যে যখন হরে কৃষ্ণ নামটা লিখে দিয়েছে নিমাই, তখন অদ্বৈত ঠাকুর পরিষ্কার হয়ে গেলেন। সচী মায়ের কাছে এসে বলছে, মা তোমার স্তনদুগ্ধ পান করে না নিমাই? আচ্ছা একটা কথা বলি, তুমি ব্যথা পেও না, তুমি যে নিমাইয়ের মা হয়েছ, তুমি দীক্ষা নিয়েছ? সচীমা হাউ হাউ করে কেঁদে উঠল, বাবা ঠাকুর আমার তো এখনো দীক্ষা নেওয়া হয়নি, আমার তো এখনো দীক্ষা গ্রহণ করা হয়নি, তাহলে কি আমার এই ছেলে আমার দুগ্ধ পান করবে না? অদ্বৈত ঠাকুর বললেন, না মা ব্যথা পেও না, তুমি দীক্ষা নাওনি বলে তোমার ছেলে দুগ্ধ পান করছেন না, তবে এই মুহূর্তে দীক্ষা নিতে হবে এমন কোনো কথা নেই। তুমি নিমাই পাশে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি, তুমি সংকল্প করো ভগবানের কাছে যে অশৌচ কাটলেই তুমি দীক্ষা গ্রহণ করবে। সচীমা কেঁদে কেঁদে হাত জোর করে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আমার অশৌচ কেটে গেলে আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করব। যখন এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল, সচীমা কথা দিলেন, দেখা গেল যে ছেলে 7 দিন দুগ্ধ পান করে না, সেই ছেলে অনায়াসেই সচীমায়ের দুগ্ধ পান করলেন।
তাহলে দেখুন ভগবান নেমে আসলেন যার গর্ভে, তিনি দীক্ষা গ্রহণ করেননি। আর আমরা সামান্য মানুষ, কে দীক্ষা নেয় না তার জল গ্রহণ করি না, কে আমিষ আহার করে তাকে ঘেন্না করি, এগুলো কিন্তু ধর্ম নয়। এইভাবে মানুষকে হেনস্থা করে ধর্ম পালন করা যায় না। আমি যেটা করছি সেটা আমার উন্নতি, এটাই যদি হতো। মায়ের একটা কথা বলি, বেলুর মঠে আপনারা অনেকেই গিয়েছেন, বেলুর মঠ এটা কি জানেন? আমিষ আহার করলেই যদি ভগবানকে না পেয়ে থাকে আর নিরামিষ করলেই ভগবানকে পাবেই পাবে, এ গ্যারেন্টি কোথায় লেখা রয়েছে? আপনি বেলুর মঠে গিয়ে খোঁজ নেবেন। বেলুর মঠে সারাটা বছরের মধ্যে এমন একটা দিন আছে দেখবেন, যে দিনটাতে মাছ মাংসের প্রসাদ তৈরি করা হয়। মাছ মাংস দিয়ে প্রসাদ তৈরি করা হয়, বছরের একটা দিন আছে বেলুরে। এ বিধান